বৈষম্য নেমে এসেছে, তখনই হচ্ছে মহাজাগরণ। মহাজাগরণের মধ্যে হয়েছে চব্বিশে ঘটে যাওয়া বাঙালি ছাত্রদের মহাবিপ্লব তারই সুস্পষ্ট প্রতিচ্ছবি। জুন মাস থেকে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিমার্জিত হয়ে রূপান্তরিত হয় রাষ্ট্র সংস্কার আন্দোলনে। দেশের শত সহস্র বিদ্যাপীঠ থেকে মেধাবীরা নেমে আসে রাজপথে, সূচনা হয় এক মহাবিপ্লবে। সার্বিক বৈষম্যের বিরুদ্ধে এই লড়াইয়ের নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 বছরের শাসন, নিপীড়ন, অত্যাচার জুলুম মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্থান করে ছাত্র জনতা। প্রাঞ্জিত হয় শত শিক্ষার্থী সহ জনসাধারণের। গুলিবিদ্ধ, হামলা মামলার শিকার হতে হয় হাজার হাজার মানুষের। আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও সারা দেশের ন্যায় ছিনাইদহের শিক্ষার্থীদের ভূমিকা ছিল বেশ আলোচিত। ছাত্রলীগের হামলা, পুলিশের গুলি আর মামলাকে উপেক্ষা করে রাস্তায় নেমেছিল সেদিন তারই প্রতিচ্ছবি তুলে ধরা হল। ছাত্র আন্দোলন শুরু হলে ঝিনাইদহের কতিপয় সূর্য সন্তানদের নেতৃত্বে পরপর 2টি মিটিংয়ের ফলাফল হিসেবে প্রথম কর্মসূচি চালিত হয় 31 জুলাই। শহরের পজিরলি স্কুল মাঠ থেকে পুলিশের চোখরাঙানি উপেক্ষা করে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেয়, আপোষ সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই ধরনের নানা স্লোগানে পায়রা চত্বরে এসে সমবেত হয় মিছিলটি। চারিদিকে পুলিশের পাহারা, তার মাঝে পুলিশের গ্রেফতারের হুমকি। অনেকটা ভয়ে ভয়ে শেষ করা হয় বিক্ষোভ মিছিল। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হয়। সামনে পুলিশ, পেছনে পুলিশ, যেন সুযোগ পেলেই তুলে নেবে। সেই আতঙ্ক উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি দিতে গেলে অসহযোগমূলক আচরণ করে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। জনগণের সেবক হয়ে এ ধরনের আচরণ, এই আচরণে ব্যথিত হয়ে সেদিন ফিরে আসে শিক্ষার্থীরা। এরপর থেকে শুরু হয় শিক্ষার্থীদের উপর নানা বাড়িতে গিয়ে পুলিশের তল্লাশি আর গ্রেফতার। নির্যাতনের মুখে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র অবস্থান নেয় অনেক শিক্ষার্থী। 14 জুলাই সন্ধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবে। আমরা বিজয়ের হাসি হাসবো বলে গোটা একটা জেনারেশন চোখ রাখি কনফারেন্সে। অতঃপর শেখ হাসিনার বক্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতি পুতিরা পাবে? মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতিরা মেধাবী না। তখনই মধ্যরাতে ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগানে হলের তালা ভেঙে নেমে আসে রাজপথে শিক্ষার্থীরা। 15 তারিখ কর্মসূচিতে খুনি হাসিনার নির্দেশে স্বৈরাচারের দোসর ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর ভয়াবহ হামলা চালায়। আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এদের হতাশ হয়ে ঝিনাইদহের 15 তারিখের কর্মসূচি স্থগিত রাখা হয়। উজিরের স্কুল মাঠে সংগ্রামী ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন সমাবেশ আয়োজন করে। ছাত্রদের প্রতিবাদ মিছিল শুরু হওয়া মাত্রই পুলিশের প্রতিবাদে নিরস্ত্র ছাত্রের উপর হামলা চালায় বর্বর ছাত্রলীগ। সেদিন হামলায় 20 জনের বেশি শিক্ষার্থী আহত হয়। এতে এসব বর্বর স্বৈরাচারের দল ক্ষান্ত ছিল না। তারা নিরস্ত্র ছাত্রদের উপর হামলার পর আনন্দ মিছিল করে।
কতদিন স্বৈরাচারের পুষ্য দালালের আক্রমণের দরুন সংগ্রামী ছাত্ররা যে দমে যায়নি তা আলিয়া মাঠ প্রাঙ্গণ দেখেই বোঝা গিয়েছিল। একদিকে স্বৈরাচারের পুষ্য বাহিনীর দেশীয় অস্ত্র, অন্যদিকে আওয়ামীপন্থী পুলিশ বাহিনীর গোলেরকে উপেক্ষা করে ভয়কে জয় করে রাজপথ উত্তাল করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণজোয়ার ছিল সত্যি বিস্ময়কর। এদিন ছাত্রদের সাথে সকল শ্রেণী পেশার মানুষ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান তুলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। সেই মিছিলে সাধারণ ছাত্র জনতার সংগ্রামী কণ্ঠ যে স্বৈরাচারের হৃৎপিণ্ডে কাঁপুনি ধরিয়েছিল তার বলাই বাহুল্য। এদিনের মিছিলেও পুলিশ বাহিনী হামলা চালায়। কতিপয় সাংবাদিক বিশ্বাসঘাতকতা করে কিছু সংগ্রামী ছাত্রদের পুলিশের হাতে তুলে দেয়। এই হলুদ সাংবাদিক দলের একজন নিকৃষ্টতম হলেন বিজেপির সাংবাদিক ইকরাম। ঘোষণা দেওয়া হয়, জারি করা হয় কারফিউ। অন্ধকারে 5 দিন পর শত ছাত্র ছাত্রসহ মানুষ নিষ্পাপ শিশু যে প্রাণ হারায় তা হিসাবের বাইরে। নির্ভর মন্ত্রের সমান গণহত্যা ঘটে যাওয়া একাংশ। হাসিনা সরকার চাপে পড়ে বাধ্য হয় ওটা অতীতের সংস্কার করতে, কিন্তু এই বিশাল মৃত্যু উপত্যকা পদদলিত করে ছাত্ররা আপোষে জানিয়ে কেন্দ্র থেকে ঘোষণা আসে নয়া দফা, সাথে নয়া বজ্র কণ্ঠের স্লোগান, তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে। জর্জপুর প্রাঙ্গণে কর্মসূচির ঘোষণা করা হয়। শহরের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়। সংগ্রামী শিক্ষার্থীরা যেন কোনোভাবে
জর্জ কোর্ট প্রাঙ্গণে পৌঁছতে না পারে, এমনকি ছাত্রদের ব্যানার মেরে ধরতেও প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। চারিদিক থেকে ঘেরাও করায় তড়িঘড়ি করে কর্মসূচি শেষ করা হয়। ষষ্ঠ কর্মসূচির দিন ক্যালেন্ডারের পাতায় 1 আগস্ট হলেও আন্দোলনরত শিক্ষার্থী ও মুক্তিকামী ছাত্র জনতার কাছে দিনটি ছিল 32শে জুলাই। এই মাসটিতে আন্দোলনের আর 5টি দিন যুক্ত হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বাধীন হওয়ার নতুন বাংলাদেশে 36শে জুলাই হিসেবে নতুন রূপ বাংলার ইতিহাসে জায়গা করে নেয়। 32শে জুলাইয়ের বিপ্লব আর বিদ্রোহ সাথে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে যে পড়া, স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভের স্বয়ংমিশ্রণে ফুটে উঠতে শুরু করে দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে, কবিতায় প্রবন্ধের সাথে ফেসবুক প্রোফাইলেও এই প্রোফাইল লেখনের বিদ্রোহ। ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে শত বাধা সত্ত্বেও আন্দোলন কর্মসূচি পালিত হয়। সংগ্রামী ছাত্র ও আন্দোলনের সাথে আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্দোলনকে বিজয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। প্রবল বৃষ্টি উপেক্ষা করে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল আরাকপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পায়রা চত্বরে শেষ হয়। বৃষ্টির সাথে হাজারো মানুষের সংগ্রাম স্লোগানে মুখরিত হয়েছিল ঝিনাইদহের রাজপথ। এক দফা এক দাবিতে উত্তাল ঝিনাইদহ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এক দফা এক দাবির উন্মাদনা ছড়িয়ে পড়ে ঝিনাইদহের গলিতে গলিতে পাড়ায় মহল্লায়। দলে দলে মানুষ ছুটে আসে ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। প্রকাণ্ড বিক্ষোভ মিছিলে বিপ্লবী স্লোগানে মুখরিত হয় রাজপথ। এই মিছিলে পুলিশ বাহিনীর অতর্কিত হামলায় আহত হয় 5 শতাধিক ছাত্র জনতা। প্রাথমিক চিকিৎসা প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেডিকেল টিম। এই ঘটনার পরে 6 তারিখের ক্যাম্পে লংমার্চে থাকা এগিয়ে আনা হয় 5 তারিখে। বিপ্লবীদের দফায় দাঁড়িয়ে স্বৈরাচারের পদত্যাগ। হামলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া কর্মসূচি পরিণত হয় জনসভায়। আয়োজক করে সবাই এক মহেন্দ্র খুলের অপেক্ষায়। স্বৈরাচারের পতন সুস্পষ্ট হয়। দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। নির্মল স্বৈরাচারের পতনের পর সংগ্রামী ছাত্র ও আন্দোলনের গণতন্ত্র দখলের পর শহরের বিক্ষোভ মিছিলে আসা সাধারণ মানুষগুলো ঘরে ফিরে যায় আনন্দ মিছিল নিয়ে।
স্বাধীন স্বাধীন রাষ্ট্রে প্রথম সকাল মুখরিত বিরাট আনন্দ দিয়েছিলেন। বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের বিজয়, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, মুক্ত বিহঙ্গের মতো খোলা আকাশে ডানা মেলে খোলার স্বাধীনতা সুন্দরভাবে ফুটে ওঠে সাধারণ মানুষের চোখে উঠেছে। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও মেধাবী ছাত্রদের হাত ধরে শুরু হয় স্বাধীন রাষ্ট্র নতুনভাবে সংস্কারের কাজ। পুলিশ সক্রিয় না থাকায় ছাত্ররা যুক্ত হয় ট্রাফিক কন্ট্রোল, বাজার মনিটরিং, শহর পরিষ্কার পরিচ্ছন্ন সহ আরো নানা সংস্কারমূলক কাজে। বৈষম্য রুখে ইনসাফ প্রতিষ্ঠায় ঝিনাইদহের মেধাবী ছাত্র সমাজ যেভাবে কাঁধে হাত মিলিয়ে লড়েছিল, অদূর ভবিষ্যতে বৈষম্য যখনই প্রকট আকার ধারণ করবে, সেখানে এর সূর্য সন্তানেরা বারবার এক উপান্তে উদিত হবে।